মশার কামড়ে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয় যেভাবে। পৃথিবীর 4 জন বড় বড় শাসকের মধ্যে অন্যতম একজন ছিলেন নমরুদ। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেছিলেন। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময়কালের শাসক ছিল নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মরণের সমস্ত শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের উত্তরে নির্ধারিত হয়েছিল যে একমাত্র ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তাআলাই। তারপরেও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর আরেকজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকীদার মূলে কুঠারঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তার দাবি পূরণে অপারগ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এইভাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 258 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين অর্থাৎ আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনিই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।
নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখো লাখো মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হয়ে গিয়েছিল। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল, তারপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল লেংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের এই ব্যথায় নমরুদের মৃত্যু হয়েছিল। তো এই ছিল নমরুদ আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে যেই শাস্তি দিয়েছিলেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক,